এই সেই নারী যে নারী বাসর ঘরেই হলেন সত্তা। কিভাবে এই সন্তান আসলো তার পেটে? বাসর ঘরে যখন স্বামী জানতে পারলো, এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। তো প্রিয় দর্শক, কীভাবে এই মেয়েটি সে সন্তানের মা হলেন, এই সন্তানের আসল বাবাকে, সকল বিষয় নিয়ে সেই বিষয়টা আজকে জানবো আজকের এই ভিডিওতে। অটো গাড়িও নাই, কোনো চাউলও নাই, ডাউলও নাই, কোনো তরকারি নাই, রান্নাও নাই, ব্যাস মাথা ঘুরে পড়ে যেতেছে না খেয়ে। একটু বন তাহলে একটু বন একটা কথা শোনেন, এই যে আপনার বাচ্চা যে উনি নিয়ে ওনাকে দিয়ে দিলেন, ওনাকে দিয়ে দিবেন বাচ্চা? ওনারা তো বাড়িরই মানুষ, সমস্যা কি রাখো। আর আপনারা এর ভিতরে যদি আরো পালন পজিশন যদি মাদ্রাসায় পড়াতে পারে, আমার ট্রিটমেন্টের জন্য কিছু টাকা পয়সা ডাক্তারের মাধ্যমে নিতে পারে, আর কবিরাজের জন্য টাকা দিতে পারে, তাইলে আল্লাহর কাছে মাহবুদের কাছে যে বসে আছে দিয়ে দিবেন তার বাচ্চা। তো আসলে ওনার কথা হইলো যে যদি ওনার যে যিনি নিয়েছে বাচ্চাটিকে কোলে, উনি যদি পালুক। আপাতত উনি বলতেছে কেউ যদি আমাকে ট্রিটমেন্ট করে, কবিরাজি ট্রিটমেন্ট করে, যেহেতু উনি বলতেছে ওনার মানসিক সমস্যা এবং ডাক্তারি সমস্যা, ওনাকে যদি কেউ ট্রিটমেন্ট করে তাহলে তাকেই উনি বাচ্চাটা দিয়ে দেবে। এবং তার সঙ্গে কিন্তু উনি শর্ত জুড়ে দিয়েছে, সেটা হলো যে ওনার বাচ্চাকে কিন্তু মাদ্রাসায় পড়াতে হবে। তো এখানে কিন্তু বহুত লোকজন অপেক্ষা করতেছে। দেখেন বাচ্চারা এত সুন্দর ফুটফুটে দেয়। ভাই বাচ্চারা একটু কি রান্না বান্না করে না খালা? রান্ধে না খালা? রান্ধে না বাচ্চার মা রান্ধে না? হ্যাঁ, মানে না দেওয়া লাগে। কারণ কি উনি পাগল? পাগল কি কয়, কামাই করস না, ইয়া করস না, খালি এইটাই কয়, কিন্তু কোনো যুক্ত নাই কাম করার। এই হলো অবস্থা। তো প্রিয় দর্শক, এইভাবেই কিন্তু তাদের জীবন যাচ্ছে এবং অনেকে কিন্তু অনেক ধরনের কথা বলতেছে। স্বামী ভালো, কিন্তু স্ত্রীর খুবই বেহাল অবস্থা। সে একজন মানসিক রোগী। তার ঘরটা আমি একটু দেখাচ্ছি। ঘরটা যে ঘর দেখতে পাচ্ছেন। তো হলো কথা যে ওনার যে বর্তমান স্বামী, সেই স্বামী কিন্তু এই বাচ্চা রাখতে চাচ্ছে না। এই স্বামী কিন্তু বলছে যে দেখেনি। তো এই বাচ্চা আসলে এই যে দেখেন কত ফুটফুটে একটি সন্তান। তো আপনার ভাই নাকি বলছে যে আমার 2টা বাচ্চা আছে, যে আমি আর এটা রাখবো না, এটা বলছে না? ওর 2টা বাচ্চা আছে, তাই এই বাচ্চা রাখবে না বলছি। রাখবে না? না। তো এই যে এলাকার ওই যে একজন দেখলাম আপনি ভাবি নিতে চাচ্ছে, কিন্তু আমরা তো এখন কাছাকাছি দিলে তুমি 2 দিন পর তো দৌড় দিয়ে যাও। এই তো পাগল তো দৌড় দিবে 2 দিন পর ভেজাল করবে। কি কারে ওই যে মজিদকার মেয়া। তো এই হলো কথা। তো আসলে যে আমরা চাচ্ছে যে এরকম ভালো একজন লোক পাইলে দিবে, তার কাছে বাচ্চা দিয়ে দেবে। তো সবাই ভালো থাকে।